এই ভোকাবুলারিগুলো আমরা আগে ইউজ করছি, বাট আমরা কখনো আমাদের এই ইয়াটা আসে না, থটটা আসে নাই যে এগুলা হচ্ছে এগুলার অরিজিনগুলো কী কী, এগুলার সোর্সগুলো কী কী। হ্যাঁ, তো এগুলার কিছু কিছু ওয়ার্ডস আছে, কিছু ওয়ার্ডস আসছে গ্রিক ওয়ার্ডস থেকে আসছে, কিছু ওয়ার্ডস আছে ল্যাটিন ওয়ার্ডস থেকে আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এমন না যে পুরাটা ওয়ার্ডসই ল্যাটিন থেকে আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিফিক্স মানে বুঝেন ওয়ার্ডের সামনে, হ্যাঁ রুটের আগে। হ্যাঁ, আর রুট হচ্ছে একেবারে মিনিং ওয়ার্ডটা। হ্যাঁ, তো এই কিছু রুট ওয়ার্ড আছে, আবার হচ্ছে কিছু প্রিফিক্স আছে যেগুলো হচ্ছে আমরা গ্রিক এবং ল্যাটিন থেকে আমরা সেই ওয়ার্ডসগুলো পাই। সাফিক্স আর রুট তো মোটামুটি সেম। হ্যাঁ, রুট, হ্যাঁ এস, আবার রুট ওয়ার্ডও তো লাস্টে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রুট ওয়ার্ডগুলো হচ্ছে মিডিল পার্টও থাকে, লাস্ট পার্টও থাকে রুট ওয়ার্ডগুলো। আচ্ছা, হ্যাঁ না, ইয়েলো বইটা হচ্ছে ওটা তো হচ্ছে ফোনেটিক্সের জন্য, স্পেশালি ফোনেটিক্সের জন্য ডিজাইন করা। ওখানে হচ্ছে লিঙ্গুইস্টিক্সের অন্য ব্রাঞ্চগুলো ওখানে নাই। হ্যাঁ, আর সেকেন্ড সেমিস্টারে কোনটা? সাজ্জাদ স্যারের বই, ওটার মধ্যে কী কী আছে? ওটা কি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স? কি বইটার নাম কি? মরফোলজি, ডিসকোর্স আছে, ডিসকোর্স অ্যানালাইসিস, তারপর হচ্ছে সোশিও সাইকো, এগুলো মনে হয় নাই। ফোনেটিক্স ছিল। হ্যাঁ, নেক্সট ক্লাসে হ্যাঁ নিয়ে আসতে পারেন, বাট হচ্ছে আমি আমার আইডিয়া আমার নোটস থেকে ওগুলো পড়াবো। হ্যাঁ, ওই স্পেসিফিক একটা বই ফলো করলে দেখা যায় কি ওই বই থেকে সবাই মুখস্থ করে, ওই মুখস্থ বিদ্যাটা আমি অ্যাকচুয়ালি করতে পারছি না। হ্যাঁ, দেখা গেল যে আমি আমার আইডিয়া থেকেই পড়াবো, ওগুলো আপনারা নোটস করবেন, আমি কিছু আমার নোটস থেকেও কিছু আইডিয়া প্রোভাইড করবো। হ্যাঁ, সেটা দুটা মিলে হচ্ছে আপনারা করবেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, তো গ্রিক আর ল্যাটিন ওয়ার্ড কিছু শেখার আগে আমরা কিছু গ্রুপ, আপনাদের হচ্ছে ভোকাবুলারির ওপর একটা কুইজ হবে। হ্যাঁ, আফটার এন্ডিংটা ভোকাবুলারি একটা কুইজ হবে। কুইজটা হচ্ছে অনেকটা এরকম হবে। হ্যাঁ, এরকম একটা কুইজ হবে, আপনাদের কিছু পিকচার্স দিয়ে দিব। হ্যাঁ, কিছু সিনোনিম বের করতে হবে, কিছু রুট ওয়ার্ডস দেওয়া থাকবে। হ্যাঁ, ওই রুট ওয়ার্ডের সাথে ম্যাচিং করে হচ্ছে, এমন না যে হচ্ছে ভোকাবুলারি দিয়ে দিব, বাংলায় মিনিং লিখলেন, সেন্টেন্স মেক করলেন, এটা না। হ্যাঁ, এবার একটু ডিফারেন্টভাবে কোশ্চেনটা হবে। যেমন হচ্ছে কিছু পিকচার্স দিয়ে দিব, কিছু ওয়ার্ডস দিয়ে দিব, সেগুলো রুট ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করে আপনাদেরকে হচ্ছে সেই ওয়ার্ডেরই অল্টারনেটিভ আরেকটা ওয়ার্ড লিখতে হবে। হ্যাঁ, এটা পরে দিব যখন করব। ছবি না, ছবি এখন তোলা দরকার নেই, পরে কুইজ হবে তো। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা গ্রিক ওয়ার্ড আগে শিখি। আচ্ছা, তো এই যে গ্রিক ওয়ার্ড, হ্যাঁ গ্রিক ওয়ার্ডগুলো কিন্তু এমন না যে শুধু গ্রিক ওয়ার্ডগুলো ডাইরেক্ট ইংলিশে চলে আসছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, দ্য থিং ইজ নট লাইক দ্যাট। এটা হচ্ছে এই যে গ্রিক আর ল্যাটিন ওয়ার্ডস, হ্যাঁ এই যে এই ওয়ার্ডসগুলো যে আমাদের ইংলিশের ওয়ার্ডের সাথে মিক্স আপ হলো, এটা কখন থেকে হলো?
এটা হলো হচ্ছে আমাদের যখন হচ্ছে শিল্প বৈপ্লব হলো, ইংরেজি সাহিত্যের শিল্প বৈপ্লব জানেন? রেনেসা, রেনেসা শুনছেন? রেনেসা, রেনেসা পিরিয়ড কখন থেকে স্টার্ট হয় বলতে পারবেন? 16 না, আমি জাস্ট ইয়ারটা জানতে চাচ্ছি কখন থেকে রেনেসাটা স্টার্ট হয়। এটা হচ্ছে এটা হচ্ছে 16 সেঞ্চুরি, মানে হচ্ছে 1500 সাল থেকে আমি বলি। এই পিরিয়ডটাকে বলা হচ্ছে রেনেসা। মানে ইংল্যান্ডে এই পিরিয়ডে হচ্ছে শিল্প বৈপ্লব হয়, মানে বিফোর দ্য ইয়ার 15, মানে বিফোর দ্য ইয়ার 1500। হ্যাঁ 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 16 হচ্ছে, হ্যাঁ 16 আর মিডল অফ 17th সেঞ্চুরি। হ্যাঁ, তো এই যে 1500 থেকে 1650 সালের মধ্যে এই যে আমরা যে যত লিটারেচার পড়তেছি, যত সাহিত্য পড়তেছি, হ্যাঁ, এই যে আমরা পড়ছিলাম না এলিজাবেথিয়ান জ্যাকোবিয়ান ড্রামা, এলিজাবেথিয়ান জ্যাকোবিয়ান ড্রামা কিন্তু এই পিরিয়ডের মধ্যে পড়ে। মনে আছে এলিজাবেথিয়ান পিরিয়ড? বলেন তো এলিজাবেথিয়ান পিরিয়ড মনে আছে কিনা? ফ্রম 1558 টু 1603, 1603, 1558 থেকে 1603, ডিউরিং দ্য রিজন অফ কুইন এলিজাবেথ ওয়ান। মনে আছে 11 ব্যাচ? হ্যাঁ, এলিজাবেথ ওয়ানের পিরিয়ডটাকে বলা হচ্ছে আমাদের এলিজাবেথিয়ান এইজ। হ্যাঁ, এলিজাবেথিয়ান ড্রামার কি পড়াইছিলাম বলেন তো দেখি, একটু আমরা একটু ফার্স্ট সেমিস্টারে ফিরে যাই। ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাস আর স্প্যানিশ ট্র্যাজেডি। হ্যাঁ, এটা ছিল আমাদের এলিজাবেথিয়ান ড্রামা। হ্যাঁ, তারপর হচ্ছে নো ডাচেস অফ মালফি হচ্ছে জ্যাকোবিয়ান, ডাচেস অফ মালফি আর হচ্ছে ভলপনি হচ্ছে হ্যাঁ আমাদের জ্যাকোবিয়ান ড্রামা। তো জ্যাকোবিয়ান পিরিয়ডটা কত থেকে ছিল? এই 1603 থেকে 1625। হ্যাঁ, তো এই যে যত তারপর আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, ওনার রিজনও কিন্তু ছিল এই রেনেসা পিরিয়ডে, মানে 1500 সাল থেকে এই 1650 সাল পর্যন্ত। ওনার রিজনটা জানেন? ওনার 1564 থেকে 1616। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারের ইয়াটা জানেন, রিজনটা জানেন? একটু লিখে নেন। শেক্সপিয়ার বানান ভুল করেন কারা কারা দেখি তো? বানান ভুল করলে কিন্তু ইতিহাস হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? বানান ভুল করা যাবে না, বানান প্রোনাউন্সিয়েশন কোনোটাই ভুল করা যাবে না, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ শেক্সপিয়ার, এটা যদি ভুল করেন ইতিহাস, ঠিক আছে? মিনিং চেঞ্জ হয়ে যাবে। আসতে আচ্ছা, তো ওনার রিজন ছিল এই ইয়ার মধ্যে, মানে হ্যাঁ 1564 থেকে 1616। হ্যাঁ, তো ওনার মেনলি ওনার রাইটিংসগুলা বেশিরভাগই ছিল এলিজাবেথিয়ান পিরিয়ডে। হ্যাঁ, আমি একটু হিস্ট্রি পড়াচ্ছি, হালকা একটু হিস্ট্রির দিকে যাচ্ছি, আমি আস্তে আস্তে আসবো গ্রিক ল্যাটিন ওয়ার্ডে। তো ওনার রিজনটা মানে ওনার বেশিরভাগ ড্রামা এবং যে প্লেগুলো আছে, হ্যাঁ যে প্লে ড্রামাগুলো আছে, তারপর বেশিরভাগই ছিল পাবলিশ হয়েছিল আমাদের এলিজাবেথিয়ান পিরিয়ডে। অল্প কিছু ড্রামা পাবলিশ হয়েছিল জ্যাকোবিয়ান পিরিয়ডে। হ্যাঁ, তো উইলিয়াম শেক্সপিয়ার কি, উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিংস থেকে অনেক আমরা ইন্সপায়ার হয়েছি না, যে হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিংসটাকে আমরা অনেকে আইডিয়াল রাইটিং, মানে আইডিয়াল ইংলিশ পিরিয়ডের রাইটিং হিসাবে আমরা ধরে নিই। তো এই যে পিরিয়ডটা, এই যে 1500 থেকে 1650, এই পিরিয়ডের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যত ডেভেলপমেন্ট, মানে ইংলিশ ওয়ার্ড থেকে শুরু করে লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তারপর হচ্ছে এই যে যত ড্রামা লেখা হতো, এই সব কিছুর মধ্যে একটা চেঞ্জ আসা শুরু করলো। এই চেঞ্জটাকেই বলা হচ্ছে রেনেসা। হ্যাঁ, রেনেসা। আচ্ছা, তো এই রেনেসা পিরিয়ডে কি হলো, গ্রিক অ্যান্ড ল্যাটিন কিছু ওয়ার্ডস আমাদের ইংলিশে
আসা শুরু করলো। তো হ্যাঁ, দেখা গেল যে ইংলিশের কিছু লিমিটেশনস ছিল, দেখা গেল যে 6 অ্যান্ড 7 সেঞ্চুরিতে, হ্যাঁ গতকাল বলছিলাম যে অ্যাংলো স্যাক্সনস অ্যান্ড জুট, তারা কিছু এখানে লিখতেছি, এটা কি নাম শুনছেন অ্যাংলো স্যাক্সনস? এটা কি আমার এখানে শুনলেন না আগে শুনছিলেন? হ্যাঁ, ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ। আচ্ছা, বেউলফ পড়ছিলেন? বেউলফ শেষ করতে পারছিলেন? বেউলফ 3183 সামথিং কাহিনী দেখে নিয়েছেন। আমি হলে পুরোটা পড়াতাম। আচ্ছা, ইংরেজি ভাষাটা কিভাবে আসলো, মানে ইংরেজি ভাষাটা কিভাবে? হ্যাঁ জানি, আপনি জানেন, হ্যাঁ জার্মানি থেকে আসলো, মানে কিভাবে আসলো কেউ বলতে পারবেন? 11 ব্যাচ বলেন, ইংরেজি ভাষাটা কিভাবে হলো? ইংরেজিতে অনার্স করতেছি, মাস্টার্সও করবো ইনশাল্লাহ, কিন্তু ইংরেজি ভাষাটা কিভাবে হলো, কিভাবে তৈরি হলো? এটা কি কোনো কোর্সে বলা হয়নি কেন কিভাবে তৈরি হলো? হ্যাঁ জানেন কিভাবে, মানে কোথা থেকে? হ্যাঁ 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 ইংল্যান্ডে, তখন থেকে ইংলিশের চর্চা শুরু। এটা কোন পিরিয়ডে? মানে না, এটা একটা রিজন আছে তো, কোন, হ্যাঁ কোন সেঞ্চুরিতে? 10th সেঞ্চুরি, 10th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি, 6 অ্যান্ড 7 সেঞ্চুরিতে। হ্যাঁ, এই যে ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে তারা যখন এই কিছু জার্মান, এরা কিন্তু জার্মান, হ্যাঁ জার্মান কিছু ট্রাইবস, এবং এদের সাথে আরও কিছু ট্রাইবস ছিল, মাইনর ট্রাইবস, তারা হচ্ছে নেদারল্যান্ড, বেলজিয়াম, হ্যাঁ এসব জায়গা থেকে হচ্ছে ইংল্যান্ডে আসলো, এবং তারা যখন এখানে তাদের ল্যাঙ্গুয়েজটা স্টার্ট করা শুরু করলো, তখন থেকে আমাদের ইংরেজি ভাষাটা, তখন ইংরেজি ভাষার বার্থটা শুরু হয়, মানে ইংরেজি ভাষাটা তখন জন্মলাভ করে। হ্যাঁ আচ্ছা, তো এই যে তারপরে যখন ইংরেজি ভাষা তখনও ততটা, মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে ততটা ইংরেজি ভাষার ডেভেলপমেন্ট ততটা হয়নি। একটা ডার্ক এজ আসে ইংলিশ ভাষা সাহিত্যে, এটা জানেন? ডার্ক এজ, মিডিল এজ, যেটা হচ্ছে 450 থেকে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড কত জানেন? 450 থেকে কত? 1066। হ্যাঁ, এই যে আফটার 1066 এরপরে হচ্ছে ইংরেজি সাহিত্য তেমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই। হ্যাঁ, এই যে 1600 থেকে 1500 সাল পর্যন্ত, মানে বিফোর রেনেসা, হ্যাঁ 1500 সাল পর্যন্ত হচ্ছে এই পিরিয়ডটাকে বলা হচ্ছে ডার্ক এজ। মানে এই পিরিয়ডটাতে 1066 থেকে 1500 সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যে তেমন কোনো সাহিত্যিক, মানে যদিও কিছু ছিল, আননোন অথর ছিল, কিছু আননোন পাবলিকেশন ছিল, হ্যাঁ বাট হ্যাঁ বেউলফ আননোন, বেউলফ, তারপর হচ্ছে ক্যাডমিয়ন এরকম ছিল, তারপর হচ্ছে ভার্নারেবল বেদ একটা ছিল, হ্যাঁ এগুলো সবই আননোন অথর। হ্যাঁ, তো এই যে এই রাইটিংসগুলো ছিল, এগুলার কোনো বেশিরভাগই ছিল আননোন, আর যেগুলোও ছিল অতটা ইংরেজি সাহিত্যে তাদের কোনো মানে গ্রেট কোনো ইমপ্লিকেশনস নাই। হ্যাঁ, এই সাহিত্যগুলো দেখা গেল যে ইংলিশ সাহিত্যকে মানে ডেভেলপমেন্ট করার জন্য অতটা এনাফ ছিল না। সো এই পিরিয়ডটাকে বলা হয় ডার্ক এজ। এই আফটার 1500, তো এই 1500 সালের পর থেকে হচ্ছে গ্রিক, এনশিয়েন্ট গ্রিক, হ্যাঁ তো এই যে গ্রিক আর ল্যাটিন ওয়ার্ডসগুলো আমাদের এখানে মানে ইংল্যান্ডে আসা শুরু করলো, তখন থেকে হচ্ছে ইংরেজি সাহিত্য অথবা ইংরেজি ভাষা আরও বেশি সমৃদ্ধ হলো এবং আরও একটু ডেভেলপমেন্ট হলো। হ্যাঁ, তো এই যে 1500 সালের পর থেকে হচ্ছে
1500 সাল থেকে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তো এই যে গ্রিক ওয়ার্ডসগুলো এগুলা বেশিরভাগই কিন্তু আমরা অলরেডি ইউজ করছি। ওখানে যাচ্ছে আমার কথা বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, তো এই ওয়ার্ডসগুলা তো দেয়ার আর 25 অ্যানশিয়েন্ট গ্রিক প্রিফিক্সেস। হ্যাঁ, তো গ্রিকগুলাকে প্রিফিক্স বলা হয়। ফোবিয়া, অ্যাকোরাফোবিয়া না, প্রিফিক্সেস অ্যান্ড রুটস। হ্যাঁ, আফটার ডার্ক পিরিয়ড মানে ডার্ক পিরিয়ডটা কখন থেকে? 1066 থেকে 1500 পর্যন্ত, এটা হচ্ছে ডার্ক পিরিয়ড। অথবা এটাকে বলা যায় মিডিল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, মিডিল ইংলিশ পিরিয়ডও বলা যায়। অথবা এটাকে বলা যায় হচ্ছে এইজ অফ জিওফ্রি চসার। চসার কি জানেন? চসার, হ্যাঁ, জিওফ্রি চসার। হ্যাঁ, চসারের কিছু রাইটিংস এই ইয়াতে পাওয়া যায়, কিন্তু এই যে হচ্ছে অতটা মানে চসারের রাইটিংসগুলো কিন্তু আমাদের এখন ততটা কোনো জায়গায় পড়ানো হয় না, মানে অতটা মানে ওটার ইমপ্লিকেশন ততটা লিটারেচারে নাই। হ্যাঁ বলতেছি, 25 প্রিফিক্সেস and roots. "25 Greek prefixes and roots have enriched English language." তো 25টা দিয়ে ওয়ার্ড মনে রাখা আসলে 25টাই আমাদের জন্য দরকার, বাট আমরা হয়তো বা 25টা এখানে কমপ্লিট করতে পারবো না। আমরা কিছু মেইন ওয়ার্ডসগুলো শিখবো। হ্যাঁ, গ্রিকের কিছু প্রিফিক্সেস অ্যান্ড রুটস হ্যাভ এনরিচড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি এখান থেকে শুরু করি। তাহলে ক্লিয়ার, গ্রিক অ্যান্ড ল্যাটিন ওয়ার্ডসগুলো কখন ইংরেজি সাহিত্যের ইংরেজি শব্দগুলোর সাথে এগুলা ম্যাচ হওয়া শুরু করলো? ফ্রম 1500, ফ্রম 1500 সাল থেকে এই ওয়ার্ডসগুলা ইংলিশের মানে ইংলিশ ভোকাবুলারিতে এই ওয়ার্ডসগুলো অ্যাড হওয়া শুরু করলো। আচ্ছা, তো ধরেন হচ্ছে ফার্স্টে ধরি এখান থেকে গ্রিক প্রিফিক্স, যেমন হচ্ছে ফোবিয়া। ফোবিয়া ওয়ার্ডটা জানেন তো? ফোবিয়া মানে কি? ফোবিয়া ভয় পাওয়া। ফোবিয়া হচ্ছে গ্রিক ওয়ার্ড। ফোবিয়া আমরা ইউজ করি না যে আমার, হ্যাঁ বুঝিনি, এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ডস। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রিক ভোকাবুলারি, মানে এই ভোকাবুলারিগুলো ইংরেজি ওয়ার্ডের সাথে অ্যাড হয়ে ইংলিশ ওয়ার্ডটাকে আরও বেশি এনরিচড করছে, আরও এনহ্যান্স করছে। মানে দেখা গেল কি, মানে ইংলিশ একটা ওয়ার্ড থেকে, যেমন হচ্ছে আমরা ভয়টাকে যদি আমরা ইংলিশে বলি যেমন হচ্ছে ফিয়ার। হ্যাঁ, ফিয়ার দিয়ে কিন্তু আমরা সব কিছুর মানে এক একটা ফিয়ারের এক একটা স্টেজ আছে, আমরা যে পড়বো ফোবিয়া। হ্যাঁ, ফোবিয়া যে ফিয়ার অথবা ডিসলাইক। হ্যাঁ, ফোবিয়ার ইংলিশ মিনিং হচ্ছে ফিয়ার আর ডিসলাইক। এই যে ফিয়ার অথবা ডিসলাইক, এটা দিয়ে কি আমরা সব কিছু, যেমন হচ্ছে অ্যাক্রোফোবিয়া।
হ্যাঁ, অ্যাক্রোফোবিয়া মানে কি? অ্যাক্রোফোবিয়া কেউ জানেন? অ্যাক্রোফোবিয়া হ্যাঁ, গ্রিক ওয়ার্ড। অ্যাক্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। হ্যাঁ, আমি বলতেছি, আমি আসতেছি। তো ফিয়ার, হ্যাঁ, তো ফিয়ার যদি আমি ফোবিয়াটাকে যদি আমি ইংরেজিতে বলি ফিয়ার, হ্যাঁ, অথবা হচ্ছে ডিসলাইক, সেন্স অফ ডিসলাইক। তো এই ফিয়ার দিয়ে কি আমরা সব ফিয়ার মিন করতে পারবো? যেমন হচ্ছে অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ গ্রেট হাইট, মানে উঁচু স্থানের আতঙ্ক। হ্যাঁ, আমরা অনেক সময় উঁচু জায়গা থেকে নিচে তাকালে ভয় পাই না? হ্যাঁ, যেমন হচ্ছে 120 তলা থেকে যদি আমরা ডাইরেক্ট নিচে তাকাই আমাদের একটা ভয় লাগে। 120 তলা কি 15 তলা থেকে নিচে তাকালেই তো ভয় লাগে, ভয় লাগে না? তাই হ্যাঁ, অ্যাক্রোফোবিয়া নাই। অ্যাক্রোফোবিয়া আছে, ফিয়ার অফ গ্রেট হাইট। সে ভয় পাবে, এই যে ও পাবে না। হ্যাঁ, অ্যাক্রোফোবিয়া আছে। অ্যাক্রোফোবিয়া মিনস ফিয়ার অফ গ্রেট হাইট, মানে একটা নির্দিষ্ট একটা হাইট থেকে যখন আপনি ডাউন সাইডে তাকান অথবা নিচে তাকান তখন যে একটা ভয় কাজ করে, এটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। তো এটাকে যদি আমি বলি ফিয়ার, শুধু ফিয়ার বললে কি বোঝানো যাবে? ফিয়ার অফ গ্রেট হাইট মানে আমাকে অনেকগুলো ইংলিশ ওয়ার্ড ইউজ করা লাগতেছে, সেটার বদলে যদি আমি বলি অ্যাক্রোফোবিয়া, এটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে আমার ফিয়ার অফ গ্রেট হাইট, মানে আমার উঁচু স্থানের আতঙ্ক। তাহলে বুঝতে পারছেন এই গ্রিক ওয়ার্ডসগুলো কেন সায়েন্টিস্টরা ইংলিশ ওয়ার্ডের সাথে ইনক্লুড করছে? হ্যাঁ, মানে টু মেক দ্য মিনিং মোর প্রিসাইজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর আস। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরা তো চিনেন, অ্যাগোরা, আগোরা অথবা অ্যাগোরা, অ্যাগোরা থেকে তো হ্যাঁ সুপার শপ। হ্যাঁ, অ্যাগোরাফোবিয়া মানে অ্যাগোরাতে যে বাজার করতে ভয় লাগে নাকি? এটাই নো। অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ গ্রেট হাইট। ভালো লাগবে, হ্যাঁ, গ্রিক কিছু ওয়ার্ডস আছে খুবই মজার, ভালো লাগবে। ফিয়ার অফ গ্রেট হাইট। আচ্ছা, অ্যাগোরাফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওপেন স্পেস। হ্যাঁ, ইন্ট্রোভার্ট, অ্যাগোরাফোবিয়া, ওপেন স্পেস না। অ্যাগোরাফোবিয়া মিনস ফিয়ার অফ ওপেন স্পেস, মানে আমি খোলা একটা জায়গায়, মানে দেখা গেল যে যেমন ডেজার্ট, মরুভূমি, হ্যাঁ, মরুভূমিতে যদি আপনাকে একা ছেড়ে দেওয়া হয়, যে খোলা একটা জায়গা, ওপেন একটা প্লেস, হ্যাঁ, ওপেন একটা প্লেসে আপনি একা, হ্যাঁ, তো তখন দেখা গেল যে আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে। এই ফিয়ারটাকে এই গ্রিক ওয়ার্ড আর এই গ্রিক প্রিফিক্স আর ইংলিশ ওয়ার্ডের সাথে মিলায় একটাকে, এটার একটা মিনিংস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, ফোবিয়া গ্রিক ওয়ার্ড, অ্যাক্রো হচ্ছে ইংলিশ প্রিফিক্স। হ্যাঁ, এই অ্যাগোরা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ফোবিয়া হচ্ছে গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, দুটা মিলে হচ্ছে আমাদের একটা কম্বাইন্ড ওয়ার্ড হচ্ছে অ্যাগোরাফোবিয়া, মানে ফিয়ার অফ ওপেন স্পেস। তো এই যে আমরা যদি শুধু ফিয়ার বলতাম, হ্যাঁ, তাহলে ফিয়ার বললে এটা জেনারেল মিনিং হয়ে যেত না? হ্যাঁ, একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে, তাহলে দেখেন একটা ফোবিয়া দিয়ে কতগুলো করা যাচ্ছে, মানে ফোবিয়াটাকে আমরা আরেকটা ইংলিশ ওয়ার্ডের সাথে লাগে আমরা হচ্ছে অনেক মানে সেভারাল কিছু মিনিংস ক্রিয়েট করতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো ফোবিয়া দিয়ে আর দুইটা ওয়ার্ড আমরা শিখি, তারপর একটা ডিফারেন্ট ওয়ার্ডে যাব। তো পানিতে ভয় পান কেউ? পানি 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 ভয় পান কে? মানে ধাক্কা দিয়ে যদি সুইমিং পুলে ফালাই দেওয়া হয় তাহলে ভয় পাবেন কি? মানে পানিকে ভয় পান কেন? কি মানে কি হিসাবে ভয় লাগে? সাগরের পানি ডুবে যাবে, মানে শাওয়ার নেওয়ার সময় ভয় লাগে এরকম কিছু? হ্যাঁ,
মানে মনে হয় যে খুব বেশি পানিতে যদি আমি ওখানে কাছাকাছি যাই এরকম কিছু একটা, হ্যাঁ টান দিয়ে নিয়ে যাবো। আপনাকে টান দেওয়ার সাহস কারণ নাই। হাইড্রোফোবিয়া, হ্যাঁ হাইড্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওয়াটার অথবা ফিয়ার অফ মানে এই যে পানিতে যে তলিয়ে যাওয়ার আতঙ্ক অথবা বিশাল জলরাশি দেখে আমাদের ভিতরে যে একটা আতঙ্কের সৃষ্টি হয়, হ্যাঁ সেই ভয়টার নামই হচ্ছে হাইড্রোফোবিয়া। আচ্ছা, আচ্ছা ফোবিয়া দিয়ে আর একটা ওয়ার্ড শিখবো। অনেক কিছু হয়, হ্যাঁ ফোবিয়া দিয়ে ক্লস্ট্রোফোবিয়া, অ্যাংলোফোবিয়া, জার্মানোফোবিয়া, হাইড্রোফোবিয়া অনেকগুলো আছে। এতগুলো দরকার নেই, আমরা স্পেসিফিক কিছু কনটেক্সচুয়াল মানে কনটেক্সটের সাথে মিলে এরকম কিছু ওয়ার্ড আমরা পড়ব। আচ্ছা, তো একা থাকতে ভয় লাগে কার কার? একটু রেসপন্স করেন। একা থাকতে ভয় লাগে মানে ভয় লাগে না? কিছুতেই ভয় লাগে না, অনুভূতি উঠে গেছে, একা থাকতে ভয় লাগে, ভয় উঠে গেছে। আচ্ছা, ভয় উঠে গেছে। অন্ধকারে থাকার এটা এখনো ওয়ার্ড আসে নাই। আলোকে ভয় পাওয়ার একটা আছে, ফটোফোবিয়া, ফটোফোবিয়া, হ্যাঁ। তারপর হচ্ছে যারা বিদেশ যেতে ভয় পায়, হ্যাঁ বাইরে যেতে ভয় পায়, তারা হচ্ছে জেনোফোবিয়া, জেনোফোবিয়া, XENO, তারপর হচ্ছে ফোবিয়া, জেনোফোবিয়া। এই ওয়ার্ডগুলো কেউ শুনছেন আগে, মানে আগের এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত? হাইড্রোফোবিয়াটা শোনা আছে। আচ্ছা, আচ্ছা, তো ফিয়ার অফ বিইং অ্যালোন এটা হচ্ছে মনোফোবিয়া। এটা হচ্ছে মনোফোবিয়া। আচ্ছা, তো ফোবিয়া দিয়ে চারটাই থাক। আমরা এবার নতুন আরেকটাতে আসি। এবার তো অনেক ভয় গেল, হ্যাঁ এবার আমরা ভয়ের অপোজিটটা আসি। ডিসলাইক গেল, ফিয়ার, বলবেন কিছু? ফিয়ার অফ ওপেন স্পেস মানে আপনাকে যদি এখান থেকে উঠায় নিয়ে গিয়ে যদি একদম খোলা একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়, আপনি সেখানে থাকতে অস্বস্তি মানে ইয়া ফিল করতেছেন, সেখানে থাকতে আপনি অস্বস্তি ফিল করতেছেন, হ্যাঁ সেটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া মানে মুক্ত স্থানের ভয়। ফিয়ার অফ ওপেন স্পেস, এমন না যে ওপেন স্পেস মানে এমন না যে আপনি খুব ইন্ট্রোভার্ট, আপনাকে হচ্ছে এই জন্য ওপেন স্পেসে সবার সাথে কথা বলতে ভয় করতেছেন, এমন না। হ্যাঁ, ওপেন স্পেস মানে হচ্ছে যে স্পেসটা হচ্ছে খুব খোলামেলা, হ্যাঁ যে খোলামেলা জায়গায় থাকতে সে ভয় করে, হ্যাঁ সে হচ্ছে একটু কনজেস্টেড প্লেসে থাকতে চায়, সে হচ্ছে ওপেন প্লেসে থাকতে চায় না। এটা হচ্ছে নির্জন এলাকায় ভয় পায়, হ্যাঁ নির্জন এলাকায় এখন কেউ ভয় পায় না, এনজয় করে। হ্যাঁ, জঙ্গল। ফিয়ার ডিসলাইক তো মোটামুটি কাছাকাছি মিলি, মানে ফিয়ার ডিসলাইক, হ্যাঁ ডিসলাইক করা যেমন হচ্ছে ওপেন প্লেসকে ডিসলাইক করা, মানে ওপেন প্লেসটাকে আমি ডিসলাইক করি কেন, সেটাকে আমার ভয় লাগে বলে তো ডিসলাইক করি। হ্যাঁ, দুটারই গ্রিক মিনিং হচ্ছে ফোবিয়া। হ্যাঁ, তো ফোবিয়া দিয়ে হচ্ছে আমরা ফোবিয়া অ্যাড করে হচ্ছে এটার সাথে আমরা কিছু ইংলিশ প্রিফিক্স অ্যাড করে আমরা
মানে এই ভয়টাকে একটা স্টেজ ফিয়ার, মানে ফিয়ারে যে কিছু স্টেজ আছে, হ্যাঁ, এই ফিয়ারটাকে মানে মুক্ত স্থানে থাকার যে ভয় অথবা উঁচু স্থানের ভয়, হ্যাঁ, এটা যদি আমরা শুধু ফিয়ার দিয়ে বলি আমরা কিন্তু মিনিংটা স্পেসিফিক হবে না। জেনোফোবিয়া, হ্যাঁ রাখতে পারেন, ওটা হচ্ছে ফিয়ার অ্যাভারশন টু ফরেনার্স, মানে হচ্ছে অ্যাভারশন মানে কি অরুচি, অরুচি মানে হচ্ছে আমার ফরেনারদের সাথে কথা বলতে অথবা ফরেন কান্ট্রিতে যেতে আমার যে একটা বিতৃষ্ণা কাজ করে, হ্যাঁ, ফিয়ার অফ গোয়িং অ্যাব্রড। ফিল, philanthropist, আচ্ছা, ফিল মানে হচ্ছে পছন্দ করা, হ্যাঁ, ফিল, হ্যাঁ ওই ফিল না, এই যে নট দিস ফিল, এইটা না, এই ফিল সবারই আছে বোঝা যায়, হ্যাঁ, এই ফিল না, এম, হ্যাঁ বুঝি নাই, ফিল নাই না, এই ফিল মানে হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড ফিল, হ্যাঁ, গ্রিক ফিল, তো এই ফিল মানে হচ্ছে, হ্যাঁ এই ফিলটা আমি কেটে দিলাম লিখে, ও এই ফিল নাই, আচ্ছা, তো ফিল মানে হচ্ছে লাভিং অথবা ফন্ড অফ, মানে আমি এর আগেরটা ছিল ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে ভয়, হ্যাঁ, তো এই যে এখন বলতেছি ফিল, এই ফিলটা হচ্ছে পছন্দ করা অথবা লাইক করা অথবা ফন্ড অফ, যে জিনিসটার প্রতি আমার ভালোবাসা কাজ করে অথবা আমার একটা উইক পয়েন্ট কাজ করে, হ্যাঁ, না ওটা তো একটা সাবজেক্ট, ওইটা তো ফিলোসফি, নো ইটস এ সাবজেক্ট, ফিলোলজি, ফিলোলজি মানে লাভ অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার প্রতি আমাদের যে একটা আবেগ কাজ করে, হ্যাঁ, মাতৃভাষা অথবা যে কোনো ভাষার প্রতি যে আমাদের একটা ভালোবাসা কাজ করে, আবেগ কাজ করে, সেটাকে বলা হচ্ছে ফিলোলজি, হ্যাঁ, ফিলোলজি। আরেকটা আছে সেটা হলো এটা হচ্ছে লাভ অফ ল্যাঙ্গুয়েজ। আপনারা জাস্ট এই ওয়ার্ডটা লিখে নিতে পারেন, মিনিংটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন, গুগলে অ্যাভেলেবল ওয়ার্ডস করে অথবা মোবাইল ডিকশনারিতে অ্যাভেলেবল, লাভ অফ ল্যাঙ্গুয়েজ। আপনারা ইয়া পড়ছেন ফিলান্থ্রপিস্ট, মিসান্থ্রপিস্ট, এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত? ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড, হ্যাঁ, মানে মানুষকে যে ভালোবাসে, মানুষের জন্য কাজ করে, হ্যাঁ, সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। আর মিসান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্টের অপোজিট, হ্যাঁ, যে মানুষকে ভালোবাসে না অথবা মানুষের কল্যাণ কামনা করে না, সেটা হচ্ছে মিসান্থ্রপিস্ট। তো হ্যাঁ ওয়ার্ড দুটো লিখে দিই, ফিলান্থ্রপিস্ট, এখান থেকে দুটাই পড়ি, বেশি লাগবে। ফিলান্থ্রপিস্ট, হ্যাঁ, ফিল দিয়ে দুটাই, এই যে ফিল, ফিলান্থ্রপিস্ট, অপোজিট ওটা আরেকটা মিসান্থ্রপিস্ট, ওটা আরেকটা, ওটা হচ্ছে মিস, MIS, মিস হচ্ছে অপোজিট, ওটা পড়বো না, শুধু ফিলটাই পড়বো। ফোবিয়া পড়লাম,
ফিল পড়লাম, তারপর হচ্ছে ইউ পড়ব, ম্যাক্রো, মাইক্রো, যেগুলো একটা আপনাদের জন্য ইজি হয়, মনো, পলি, মেনলি এগুলোর উপর দিয়ে যাবো আর কি। হোমো, হেটেরো, হোমো হেটেরো, হ্যাঁ প্রত্যেকটার হাইয়েস্ট 2টা থেকে 3টা দিচ্ছি। হ্যাঁ, তো যদি আরও জানতে চান এই লিমিটেড ক্লাসে এগুলো দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন অনেক ওয়ার্ডস পাবেন। হ্যাঁ 2টা 3টা করে বেটার হয়। হ্যাঁ, আপনার যেহেতু স্টার্টিংয়ে আছে আমরা অতগুলা দরকার নেই। লাভ অফ ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করতেছি, সেহেতু যে আমরা ল্যাঙ্গুয়েজ ভালোবাসি না সবাই, সবাই তো ল্যাঙ্গুয়েজ ভালোবাসে, তার মানে আমরা উই আর অল ফিলোলজিস্ট। হ্যাঁ, আমরা সবাই ল্যাঙ্গুয়েজ ফন্ড করি, মানে ল্যাঙ্গুয়েজ লাভ করি অথবা নিজের ভাষাকে ভালোবাসি। হ্যাঁ, আপনি ভাষা আচ্ছা, ফিলানথ্রপিস্ট, ফিলোলজি। আচ্ছা, তো এটাই গেল, এটা ফিল। ইউ, ইউ কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 3 নম্বর। হ্যাঁ, আগেরটা 2 ছিল, এটা 3। হ্যাঁ বলতেছি, ফোনেটিক্সে আমাদের ছিল না, মনে আছে? ফোনেটিক্সে ইউ, ইউ ইউ উ, এই যে এরকম একটা সাউন্ড ছিল না? না না, এই 2টা সাউন্ড, 2টা সাউন্ড। এটা কি সাউন্ড? আমরা যদি এই যে এটা কি সাউন্ড? জ, জ, শ, ইয়া, ইয়া, ইয়া। আচ্ছা, ইয়া সাউন্ড, এটার সাথে যদি উ লাগাই, হ্যাঁ উ, তো যেটা যদি যোগ করি ইউ, কি মজা লাগতেছে পড়তে? তো এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে এরকম। আচ্ছা, তো ইউ, ইউ মানে হচ্ছে ভালো। নো, এটা তো একটা ইয়া প্রিফিক্স, প্রিফিক্স। আচ্ছা, তো এটার এক্সাম্পল হচ্ছে ইউপেপসিয়া, ইওলজি, ইওলজিস। আচ্ছা, তো ইউফেমিজম, ইউলজি, হ্যাঁ ইউফেমিজম, ইউলজি। ইউ মানে কি বলেন? ইউ মানে গুড। তো ইউফেমিজম মানে হচ্ছে প্রেজেন্টেশন অফ গুড, না এখানে হচ্ছে সাবস্টিটিউশন অফ এ গুড এক্সপ্রেশন ফর অ্যান আনপ্লেজেন্ট ওয়ান। তো ইউফেমিজম হচ্ছে মানে কোনো খারাপ কিছুকে ভালোভাবে উপস্থাপন করা, মানে হচ্ছে সাপোজ হচ্ছে এক্সাম্পল হচ্ছে পাস্ট অ্যাওয়ে। তো আমরা ডাইরেক্ট বলি না যে হি ডায়েড অর শি ডায়েড, আমরা যখন বলি পাস্ট অ্যাওয়ে, তো
তো ডায়েডের বদলে যে আমরা পাস্ট অ্যাওয়ে বললাম, এটাকে হচ্ছে ইউফেমাস ল্যাঙ্গুয়েজ, মানে একটা স্যাড এক্সপ্রেশনকে, একটা হচ্ছে যে এক্সপ্রেশনটাকে বলা দেখা গেল যে ডাইরেক্ট বললে আমরা সেটাকে অনেক সময় ট্যাবু ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে নিই। হ্যাঁ, তো বাংলাতে অনেক ট্যাবু ল্যাঙ্গুয়েজ আছে না, যে হ্যাঁ যখন আমরা দেখি যে কেউ কোনো একটা রাস্তায় কোনো কিছু একটা খারাপ কাজ হচ্ছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা অন্য ভাষায় বলি, এক্সপ্রেসিং দ্য ব্যাড সিচুয়েশন ইন গুড ল্যাঙ্গুয়েজ অর গুড এক্সপ্রেশন, এটাকে বলা হচ্ছে ইউফেমিজম। হ্যাঁ, ইউফেমিজম। আচ্ছা, আর ইউলজি হচ্ছে প্রেজ অফ সামওয়ান। আচ্ছা, সাবস্টিটিউশন অফ গুড এক্সপ্রেশন। হ্যাঁ বলেন। ইউলজিক্যাল ওয়ার্ডস মানে আমরা যখন কারো প্রশংসা করে কিছু ওয়ার্ডস বলি, হ্যাঁ, যেমন শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ, হ্যাঁ, শি ইজ ভেরি প্রিটি, এই যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো হচ্ছে ইউলজিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কারো প্রেইজ করে অথবা তো কাউকে তেল মারার জন্য আমরা যখন কথা কিছু প্রেইজ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, হ্যাঁ, তো সেগুলোকে বলা হচ্ছে তেল মারা ল্যাঙ্গুয়েজ অথবা ইউলজিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিক আছে। তো ওই ল্যাঙ্গুয়েজটাকে তো এখন আমরা বলি না যে হ্যাঁ এই যখন কেউ বলে না যে হ্যাঁ আমার মানে যখন আপনার কেউ প্রশংসা করে তখন বলেন হ্যাঁ তেল মারা শিখে গেছে, তো এখন বলবেন ইউলজিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা শিখে গেছে। কয়টা শিখলাম আমরা? এটা সবাই জানেন, মাইক্রো মাইক্রো। তো বলেন তো মাইক্রো ম্যাক্রো কি? একটু ইউলজিক্যালি বলেন, মানে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলেন, একটা ছোট একটা বড় এটা তো অনেক সময়। ম্যাক্রো ম্যাক্রো মাইক্রো মানে ওয়ান রিপ্রেজেন্টস আ লার্জ থিং অথবা বড় কোনো কিছু, আরেকটা ম্যাক্রো মানে হচ্ছে লার্জ অথবা লং, আর হচ্ছে মাইক্রো মানে হচ্ছে স্মল। ম্যাক্রো মাইক্রো দিয়ে অনেক ধরনের ওয়ার্ড ক্রিয়েট করা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে হ্যাঁ মাইক্রো ইকোনমিক্স, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাক্রোচিপ, মাইক্রোচিপ, হ্যাঁ, মাইক্রো অর্গানিজম, ম্যাক্রো অর্গানিজম। হ্যাঁ, মানে অর্গানিজম মানে কি, যেগুলো হচ্ছে আমরা
মাইক্রোস্কোপ ছাড়া যেগুলো দেখতে পারে না, মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, মাইক্রো অর্গানিজম, হ্যাঁ। তারপর হচ্ছে তো সাবজেক্টও বলতে পারেন মাইক্রো ইকোনমিক্স, হ্যাঁ, মাইক্রোবায়োলজি, হ্যাঁ। এই ওয়ার্ডসগুলো হচ্ছে মাইক্রোর সাথে মিলায় হচ্ছে, মাইক্রো মানে হচ্ছে স্মল থিং, হ্যাঁ, মানে যেই মাইক্রো মাইক্রো মানে এই সাবজেক্টের নামও হয় মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো বায়োলজি, হ্যাঁ। এটা হচ্ছে আচ্ছা। তো এটা গেল মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে বানাই নিন, হ্যাঁ। এটা তো অনেক কমন ওয়ার্ডস, এটা বানাই নিন, আগেরগুলো হচ্ছে আনকমন ছিল, এটা হচ্ছে বানাই নিন। তারপর হচ্ছে হাইপার, আজকে শুধু গ্রিক ওয়ার্ডই থাক না, ল্যাটিন ওয়ার্ডসগুলো নেক্সট ক্লাসে হলো, আর কয়েকটা আছে খুব ইম্পর্টেন্টগুলো পড়াচ্ছি। হাইপার, হাইপার মানে হচ্ছে ওভার, হাইপো হচ্ছে আন্ডার। তো এটার এক্সাম্পল হতে পারে হাইপার অ্যাক্টিভ, হ্যাঁ, যেসব স্টুডেন্টরা খুব বেশি ব্রিলিয়ান্ট, হ্যাঁ, তাদেরকে বলি না যে হাইপার অ্যাক্টিভ। হাইপার অ্যাক্টিভ মানে হচ্ছে ওভার অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ। তারপর হচ্ছে হাইপো অ্যাক্টিভ, তাহলে কি হাইপো অ্যাক্টিভ, অপোজিট অফ হাইপার অ্যাক্টিভ, হ্যাঁ, অপোজিট অফ হাইপার অ্যাক্টিভ। তারপর হচ্ছে হাইপোথেটিক্যাল, তারপর হচ্ছে হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি, হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ, হাইপো অ্যাক্টিভ, হ্যাঁ, হাইপার বলি, হাইপার টেনশন, হ্যাঁ, হাইপার টেনশন, হাইপোটেনশন। তারপর হচ্ছে হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি। না, হাইপার ইটিং না, হাইপার ইটিং হচ্ছে গ্লাটনি, যে বেশি খায়, হ্যাঁ, ওটার হচ্ছে ইয়া, অথবা বলা হচ্ছে অবেস, হ্যাঁ, হাইপার ইটিং হয় না, অবেসিটি হয়। হাইপার ইটিংটা কি বলা হয়? অবেসিটি, হ্যাঁ। হাইপো হচ্ছে হাইপো হচ্ছে হাইপারের অপোজিট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আসি, এবার নতুন একটা ওয়ার্ড আসি, দেখেন। তারপর হচ্ছে পড, হ্যাঁ, 6, হ্যাঁ, 6। আচ্ছা, পড মানে হচ্ছে ক্লাস, পড মানে কি? পড মানে বল। আচ্ছা, পড মানে কি? পড মানে জানেন? পড নো, আমরা বলি না ট্রাইপড, ডাইপড, ট্রাইপড,
হ্যাঁ, এয়ারপড না, ট্রাইপড। এই ক্লাস সাইলেন্ট। পড মানে কি? লতা পাতা। পেটে আসে, মুখে আসতেছে না। পড তো আপনারা ইউজ করেন। ট্রাইপড মানে কি? ট্রাইপড, ট্রাইপড আমরা কোনটাকে বলি? এটা, এটা ট্রাইপড, এটা ট্রাইপড মানে এটা কেন ট্রাইপড? ট্রাইপড কেন? এটা তিনটা পা আছে, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, তাহলে পড মানে কি? পড মানে পা, ফুট। এয়ারপড, এয়ার প্যাড হয়, এয়ারপড হয়, এয়ার প্যাড হয়, এয়ার প্যাড বলে না, পড। ট্রাইপড, তারপর হচ্ছে লাস্টে ট্রাইপড, ইউনিপড, হ্যাঁ, পোডিয়াম। এয়ারপড, এয়ারপড ওটা আসলে দুইটা, ওই পডটা অ্যাকচুয়ালি ইয়া থেকে আসে নাই, গ্রিক ওয়ার্ড থেকে আসে নাই, ওটা হচ্ছে কম্বাইন্ড। ওটা, হ্যাঁ, না, ওই এয়ারপড তো গ্রিক থেকে আসার কথা না। ওয়েট, ওটা এয়ারপডস, এস আছে, নট এয়ারপড, এয়ারপডস। হ্যাঁ, এয়ারপডস দুইটা থাকে, হ্যাঁ, এয়ারপডস, ওইটা হচ্ছে এয়ারপডস, এটা আলাদা। আচ্ছা, তো পড, আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে কয়টা হচ্ছে? এটা কি 6টা গেল? 6টা। আচ্ছা, আর 3টা করে। হ্যাঁ, ইউনিপড, ট্রাইপড মানে 3টা, ইউনিপড মানে অনেকগুলা। ইউনিপড মানে হচ্ছে ওভার লেগ সাপোর্ট। ইউনিপড পাওয়া যায় তো। ইউনিপড হচ্ছে আপনাদের ড্রোনগুলো দেখেন না, ড্রোনের তো ইউনিপড। হ্যাঁ, যেগুলো দেখবেন যে খুব এক্সপেন্সিভ কিছু ড্রোনস আছে, দেখবেন যে 8টা 10টা করে পড থাকে। হ্যাঁ, ড্রোন। হ্যাঁ, 10টার উপরে হয় না, তাহলে ড্রোনটা হলো ইউনিপড, ড্রোনটা হলো ইউনিপড। হ্যাঁ, ড্রোন ইউনিপড, এগুলো হচ্ছে ট্রাইপড। ড্রোনের যেগুলো হচ্ছে দেখবেন যে বেশি ইয়ে আছে, ওগুলো হচ্ছে ইউনিপড। ট্রায়ের বেশি থাকলে হচ্ছে ইউনিপড।
কিসের? আমি 25টা পড়াচ্ছি না তো, 25টা থেকে মানে 9টা না 10টা পড়াবো। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, 11 ব্যাচ ক্লাস সাইলেন্ট। আপনারা ফ্রিকুয়েন্টলি বাইরে যাচ্ছেন আসছেন, প্রবলেম কি? খুব ডিস্টার্ব করতেছেন, কিন্তু ডিস্টার্ব হচ্ছে আমার। ফ্রিকুয়েন্টলি বাইরে যাচ্ছেন আসতেছেন, নিজের ইচ্ছা মতো সব কিছু। মানে আসতেছে যাচ্ছে, আসতে যাচ্ছে, আসতে যাচ্ছে, মানে কি? আচ্ছা, তো পরেরটা হচ্ছে 7 নম্বর। আচ্ছা, হচ্ছে সিম্প্যাথি। হ্যাঁ, প্যাথ মিনস ফিলিংস। হ্যাঁ, প্যাথ হচ্ছে প্যাথেটিক। প্যাথেটিকের ইয়াতে হয় অ্যাপ্যাথি হয়। প্যাথেটিক, প্যাথোলজি। হ্যাঁ, প্যাথোলজি হয়, প্যাথোলজি হয়। তারপর হচ্ছে সাইকোপ্যাথিক হয়। তারপর হচ্ছে হোমিওপ্যাথি। হ্যাঁ, এগুলো হয়। তারপর হচ্ছে টেলিপ্যাথি, সিম্প্যাথি, তারপর হচ্ছে এমপ্যাথি। হ্যাঁ, তো অত ডাইভার্স ওয়ার্ড মনে রাখার দরকার নেই, জাস্ট কিছু ওয়ার্ডস মনে রাখেন। হ্যাঁ, একটা না, সিম্প্যাথি হয়, তারপর হচ্ছে অ্যান্টিপ্যাথি হয়, অ্যান্টিপ্যাথি, অ্যাপ্যাথি। তো সিম্প্যাথি মানে কি? সিম্প্যাথি সহানুভূতি। সহানুভূতি। তারপর হচ্ছে অ্যান্টিপ্যাথি কি? অ্যান্টিপ্যাথি। সিম্প্যাথি যদি সহানুভূতি হয় তাহলে অ্যান্টিপ্যাথি কি? অ্যান্টি মানে কি? অ্যান্টি না, না না, এটা না। খারাপ ব্যবহার ওটা আলাদা। মানে সিম্প্যাথি মানে কি? সিম্প্যাথি মানে আমার যখন অন্য কারোর উপরে ওভার এক্সপ্রেশন দেন কেন সব কিছুতে, যেটা আমি বলি না সেটা বলা শুরু করতেছে, দ্যাটস নট রাইট। সিম্প্যাথি মানে হচ্ছে আমরা যখন আরেকজনের কষ্টে আমাদের অনুভূতিটাকে প্রকাশ করি অথবা সহানুভূতি প্রকাশ করি। তো অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে এটার অপোজিট, মানে আরেকজনের কষ্টে যখন আমরা মানে বলা যায় যে আমরা যখন মানে তার সাথে আমরা কোনো সহানুভূতি প্রকাশ করি না। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। মানে যেটা হচ্ছে ফিলিং এগেইনস্ট, মানে তার দুঃখ কষ্ট অথবা তার যে একটা করুণ অবস্থা, সেই অবস্থার উপরে আমাদের কোনো ফিলিংস কাজ করে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। আর অ্যাপ্যাথি মানে হচ্ছে কি অ্যান্টিপ্যাথি অ্যাপ্যাথি মোটামুটি সেম মিনিং। অ্যাপ্যাথি মানে হচ্ছে ল্যাক অফ ফিলিংস, মানে আমার যখন কোনো ফিলিংসই কাজ করে না, মানে আমার কোনো কিছুতেই ধরা যায় আমার কোনো ফিলিংস, ফিয়ার অথবা ইমোশন ক্যাচ করে না। মানে অনেক সময় বলে না যে অ্যাপ্যাথেটিক্যাল পার্সন। হ্যাঁ, অ্যাপ্যাথেটিক্যাল পার্সন মানে সেই পার্সনের কোনো ইমোশন অথবা ফিলিংস কাজ করে না। তো প্যাথি। আচ্ছা, কত আচ্ছা, লাস্ট ওয়ার্ড ফ্রম গ্রিক প্রিফিক্স। গ্রিক ওয়ার্ড থেকে এটাই লাস্ট। আচ্ছা,
তো গ্রিক ওয়ার্ড মোটামুটি কিন্তু আমাদের লাইফে কিছু কিছু ওয়ার্ডস বাদে আমরা কিন্তু রেগুলার ওয়ার্ডসগুলো ইউজ করি, যেমন ফোবিয়া বললাম, হ্যাঁ ইউ বাদে ইউ, তারপর হচ্ছে প্যাথ, হ্যাঁ তারপর হচ্ছে মাইক্রো ম্যাক্রো, এগুলো আপনারা ইউজ করেন, হ্যাঁ তারপর হচ্ছে হাইপার হাইপো, এগুলো আমরা রেগুলার ইউজ করি, হ্যাঁ তারপর আরেকটা আমি পড়াই নেই, সেটা হচ্ছে মনো পলি, হ্যাঁ মনো মানে কি একটা, ইয়া পড়লাম না আমরা, যেমন হচ্ছে কি যেন মনোথং, মনে আছে মনোথং, মনোথং ডিপ থং, হ্যাঁ ওই মনো কিন্তু আমাদের গ্রিক ওয়ার্ড। আচ্ছা পেরি না, 25টা তো আমরা পড়লাম না, আমরা সিলেক্টেড কিছু পড়লাম। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স শেষ, অ্যাটেন্ডেন্স কাগজটাও তো শেষ, এরকম অবস্থা। কার খাতা এটা? আচ্ছা দেখেন পেরি, হ্যাঁ লাস্ট ওয়ার্ড হচ্ছে পেরি, তো পেরি হচ্ছে 8। তো পেরি হচ্ছে অ্যারাউন্ড। হ্যাঁ পেরিফেরি, হ্যাঁ পেরিফেরিক্যাল এরিয়া মানে যে এরিয়াগুলো হচ্ছে আমাদের একেবারে মানে আমাদের সেন্ট্রাল সিটি থেকে অনেক দূরে থাকে, হ্যাঁ পেরিফেরাল সাইড মানে আমরা অনেক সময় মেনশন করি ভিলেজ এরিয়া, মানে একবারে হচ্ছে খুব রুরাল এরিয়া, হ্যাঁ কান্ট্রি সাইড, যেমন হচ্ছে মানে এই পেরিফেরাল আর কান্ট্রি সাইড, তারপর হচ্ছে রুরাল, হ্যাঁ এগুলো হচ্ছে সব সিনোনিম, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা যখন প্যারাফ্রেজ করি এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি। তো পেরি হচ্ছে অ্যারাউন্ড, হ্যাঁ পেরিফেরি, পেরিফেরি ইউজ করা যায়, পেরিফেরি, পেরিফেরি, পেরিফেরি কি আউটসাইড বাউন্ডারি অথবা আউটসাইড বাউন্ডারি, পেরিফেরি, তারপর হচ্ছে পেরিস্কোপ ইনস্ট্রুমেন্ট, পেরিজ রিলেশন, পেরিজ, পেরিমিটার, পেরিমিটার। তো যদি আরও কেউ ডাইভার্স কিছু শিখতে চান, মানে আরও এগুলো দিয়ে অনেক ওয়ার্ডস আছে, অভাব নাই। লাস্ট পারসন, পেরি মানে কি বলেন? পেরি অ্যারাউন্ড, পেরি মানে কি অ্যারাউন্ড, পেরি দিয়ে ওয়ার্ড বলেন, বলেন, সামনেই তো আছে, আপনার সামনেই তো আছে, আমি তো মুছিনি। তাহলে আপনার অ্যাটেনশনটা কোন দিকে বলেন তো? আপনার অ্যাটেনশনটা ক্লাসে না, ক্লাসের বাইরে। হ্যাঁ আমার সামনেই লেখা আছে এক্সাম্পলগুলো, আমি আপনি জিজ্ঞেস করলাম ওয়ার্ডস বলেন, আপনি বলতে পারতেছেন। আচ্ছা হ্যাঁ, তো পেরিফেরাল, হ্যাঁ পেরিফেরি হচ্ছে নাউন, পেরিফেরাল, পেরিফেরাল হচ্ছে অ্যাডজেক্টিভ। পেরিফেরাল সাইড, হ্যাঁ দিস এরিয়া ইজ সিচুয়েটেড ইন দ্য পেরিফেরাল সাইড, মানে
পেরিফেরাল মানে হচ্ছে আমরা একটা সাইডের অথবা একটা এরিয়ার দোষ গুণ অবস্থা বলতেছি। পেরিফেরাল মানে কি একবারে কোনারে, কান্ট্রি সাইড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর পেরিফেরি হচ্ছে নাউন। এই পুরো ওয়ার্ডটা নাউন, হ্যাঁ। আর এখানে হচ্ছে ফেরিটা হচ্ছে আমাদের গ্রিক রুট ওয়ার্ডস, আর পেরিটা হচ্ছে আমাদের পেরিটা হচ্ছে আমাদের গ্রিক রুট ওয়ার্ডস, হ্যাঁ, অথবা গ্রিক প্রিফিক্স, আর ফেরিটা হচ্ছে আমাদের ইংলিশ ওয়ার্ডস। তো দুটা মিলে হচ্ছে আমাদের এই একটা, হ্যাঁ, দুটা মিলে হচ্ছে মানে ওয়ার্ডটাই হচ্ছে নাউন রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ডস। গ্রিক ওয়ার্ডস হচ্ছে আরও আছে, আমি পড়া লাগবে না। মর্ফ পড়ছি না, মর্ফ পড়ি নাই, মর্ফ আছে। তারপর হচ্ছে প্যাথ পড়েছি, আর্কি আছে, অ্যানার্কি, হ্যাঁ, অ্যানার্কি মানে দেয়ার ইজ নো রুলস, হ্যাঁ, অ্যানার্কি বলি না যে এই সিটিতে হচ্ছে অ্যানার্কি, হ্যাঁ, ক্যাওস, হ্যাঁ, টোটাল অ্যাবসেন্স অফ রুলস, আর্কি। অ্যার্কি মানে হচ্ছে রুল। তারপর হচ্ছে এন্ডো এক্সো, জানেন এক্সো এন্ডো, ENDO, এন্ডো। এন্ডোসমোসিস, যারা সায়েন্সে পড়ছেন এন্ডোসমোসিস পড়ছেন, এক্সোসমোসিস। এন্ডোসমোসিস মানে হচ্ছে আমাদের স্কিনের ইনওয়ার্ড সাইডটাকে, মানে আমাদের চামড়ার নিচের সাইডটাকে হচ্ছে বলা হয় এন্ডোসমোসিস। আর এক্সোসমোসিস হচ্ছে আমাদের স্কিনের বাইরের সাইডটা, মানে আমাদের সারফেসটাকে বলা হচ্ছে এক্সোসমোসিস, হ্যাঁ। হাইপো পড়ছি। তারপর হচ্ছে হোমো হেটেরো, হ্যাঁ, হোমো জানেন, হোমোজেনাস প্লাস হোমোজেনাস হেটেরোজেনাস, হ্যাঁ, জানেন হোমোজেনাস, হোয়াট ইজ হোমোজেনাস? হোমোজেনাস হোমোস্যাপিয়েন্স, হ্যাঁ, মানে সিমিলার ইন সেম কাইন্ড, হ্যাঁ। হোমোজেনাস মানে ধরি আমরা সমগোত্রীয়, হ্যাঁ, সমগোত্রীয় মানে একই, মানে বায়োলজিক্যাল স্ট্রাকচার একই অথবা সেম। আর হেটেরোজেনাস হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, তো এটা, আর হ্যাঁ, এটা পড়া লাগবে না, জাস্ট বলতেছি, ইয়া করতেছি। আর হচ্ছে বায়ো, তারপর আমরা পড়ি না যে বায়োলজি, বায়োগ্রাফি, হ্যাঁ, বায়ো হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, জাস্ট বলতেছি 25টা ওয়ার্ড আমি একটু ইয়া করতেছি, এটা ইয়া করা লাগবে, লেখা লাগবে। বায়োগ্রাফি, বায়োলজি, তারপর বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, এই বায়ো ওয়ার্ডটা আমরা পড়ে আসছি না, বায়ো গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, মানে গ্রিক প্রিফিক্স। হ্যাঁ, তারপর হচ্ছে লজি, এই লজিটাও কিন্তু আমাদের গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, বায়ো গ্রিক ওয়ার্ড, লজি, LOGY, বায়ো এবং লগোস থেকে, বায়োস এবং লগোস থেকে, দুটাই হচ্ছে তাহলে আমাদের গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, দুটাই গ্রিক ওয়ার্ড। বায়ো, লজিটা হচ্ছে, হ্যাঁ, লজিটা হচ্ছে সাফিক্স, না লজি তো লাস্টে থাকে, সাফিক্স। লজি মানে হচ্ছে স্টাডি, বায়ো হচ্ছে লাইফ, মানে আমাদের লাইফ নিয়ে অথবা ডেভেলপমেন্ট অফ লাইফ নিয়ে যে স্টাডি করা হয় ওটাই হচ্ছে বায়োলজি। আর হচ্ছে আর কি পড়লাম, মনোগ্রাফ, মনোপলি, হ্যাঁ, এটা তো পড়ছি। তারপর হচ্ছে মাইক্রো, ম্যাক্রো, আর একটা হচ্ছে ডিস, এটা হচ্ছে ব্যাট, মিস। ফিল পড়ছি না, ফিল মানে হচ্ছে গুড, আর ফোবিয়া মানে হচ্ছে ভয়। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি গ্রিক ওয়ার্ডস, হ্যাঁ। গ্রিক ওয়ার্ড শেষ, আমরা ল্যাটিন ওয়ার্ডে কিছু যাব, তারপর হচ্ছে আমরা ডিসকোর্স অ্যানালাইসিস শুরু করব, হ্যাঁ। 8টা দিছি, যে কয়টা দিছি মানে বোর্ডে লেখাইছি